আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, সারা বাংলাদেশে যে কোটা বিরোধী আন্দোলন হয়েছিল, যে আন্দোলনে ছাত্রছাত্রীদের পাশাপাশি আমজনতাও কিন্তু রাস্তায় নেমে গিয়েছিল। তো সেই আন্দোলনে সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ফোকাসেবল একটা ঘটনা ঘটেছে নরসিংদীতে। আপনাদেরকে আমি 2 দিন আগে নিউজটা দিয়েছিলাম যে নরসিংদী জেলা কারাগারে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। এরপরই সামনে আসলো এখন আস্তে আস্তে ভেতরের তথ্য যে সেই জেলখানায় আসলে কি ঘটেছে। ভাবা যায় যে সেই জেলখানা থেকে 826 জন কয়েদি যারা পালিয়েছে, এর মাঝখানে খুবই গুরুত্বপূর্ণ 9 জন আসামি ছিল, যারা বাংলা টিম এবং আনসারুল্লাহ বাংলা টিম এবং জেএমবির 9 জন সদস্য ছিল। এর পাশাপাশি লুটপাট করা হয়েছে 85টি আগ্নেয়াস্ত্র, মানে কারারক্ষীদের হোক বা জেলখানায় থাকা পুলিশের হোক, তাদের 85টি আগ্নেয়াস্ত্র লুট করা হয়েছে। শুধু তা না, এগুলোর সাথে লুট করা হয়েছে বিপুল সংখ্যক গুলি। এরই মধ্যে উদ্ধার অভিযানে নেমেছে পুলিশ, আর উদ্ধার করা হয়েছে 11টি অস্ত্র এবং গ্রেফতার করা হয়েছে 23 জনকে। আপনার সকাল 9:30টায় সরেজমিনে দেখা গেছে দাউ দাউ করে জ্বলছে এখনও আসবাবপত্র। আর বিকালে দেওয়া সে আগুন সকাল পর্যন্ত জ্বলছিল। প্রতিটি আসবাবপত্র পুড়ে না যাওয়া পর্যন্ত আগুন নেভেনি, এগিয়ে আসেনি ওই মুহূর্তে ফায়ার সার্ভিসের কর্মীরাও। শুক্রবার বিকাল 5টার দিকে কয়েক হাজার মানুষ একযোগে হামলা চালিয়েছিল জেলা কারাগারে। এই সময় লোহার হাতুড়ি দিয়ে উত্তাল জনতা ভেঙে ফেলে কারাগারের মূল ফটক। কারারক্ষীদের উপর আকস্মিক আক্রমণ করে জিম্মি করা হয় জেলার জেল সুপার সহ 160 জন কারারক্ষী এবং কর্মকর্তাকে। লুট করা হয়েছে 85টি আগ্নেয়াস্ত্র এবং বিপুল সংখ্যক গুলি। ছিনিয়ে নেওয়া হয়েছে নগদ টাকা এবং ব্যারাকে থাকা মালামালও। ভেতরে বিভিন্ন কক্ষেও দেওয়া হয়েছিল আগুন, পুড়িয়ে দেওয়া হয়েছে মামলার গুরুত্বপূর্ণ নথিপত্র। এই সুযোগেই বের হয়ে যায় কারাগার থেকে 826 জন কয়েদি। নরসিংদী জেলা কারাগারের জেল সুপার আবুল কালাম আজাদ বলছেন, আকস্মিক হামলা এবং অগ্নিসংযোগে কারাগারের নথিপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে বিষয়টি জেলা প্রশাসক এবং পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কারা কর্তৃপক্ষকে জানিয়েও ওই মুহূর্তে আসলে কোনো সহযোগিতা পাওয়া যায়নি বলে দাবি নরসিংদী জেলা কারাগারের জেলার মোহাম্মদ কামরুজ্জামানের। নরসিংদীর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলছেন, লুট হওয়া 11টি অস্ত্র পুলিশ উদ্ধার করেছে। গ্রেফতার করা হয়েছে 23 জনকে। ইভেন বাকি অস্ত্র উদ্ধার এবং জড়িতদের ধরতে চিরুনি অভিযান পরিচালনা করছে নরসিংদী পুলিশ। হামলার সময় পালিয়ে যাওয়া যে কয়েদিরা আছে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিমের 7 সদস্য এবং জেএমবির 2 নারী সদস্য। তো এই মুহূর্তে সারা বাংলাদেশে কিন্তু পুলিশের অভিযান চলছে। বিশেষ করে এই আন্দোলনের পেছনে যারা ছিল, যাদেরকে পুলিশ মনে করছে যে তারা উস্কানিদাতা অথবা তারাই এই আন্দোলনটাকে এরকম বিশাল আকার ধারণ করেছে বা পরিকল্পনা করেছে, তাদের বিরুদ্ধে কিন্তু অভিযান চলছে। সো এই মুহূর্তে নরসিংদী জেলা কারাগারে যেটা ঘটছে, সেখান থেকে পালিয়ে যাওয়া 826 জন বাংলাদেশের ভিতর থাকলে এদেরকে কিন্তু গ্রেপ্তার করবে পুলিশ, এমনটাই প্রতিশ্রুতি আমাদের এসপি সাহেবের। দেখা যাক কতটুকু কি হয়, সময় বলে দেবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।